আচ্ছা, দেখেন, আমরা প্রথমে যেটা করি যে মেনু যে পার্টগুলো ছিল এই মেনু লিঙ্কিংগুলো ওকে করি, ঠিক আছে। এখানে দেখেন আমরা বেশ কিছু এক্সাম্পল করে রাখছি, এইগুলা এগুলা যে এইভাবে যাবে আসবে, হ্যাঁ। কিন্তু এইভাবে তো আর আমরা সবগুলাতে এইভাবে রাখবো না, এটা জাস্ট আমরা বানিয়ে রাখছি যারা আমাদের এইটা কিনবে তারা যেন এইটা ইউজ করতে পারে সাব মেনু আকারে। তো আমরা তাহলে কি করব, আমরা এখানে ইন্ডেক্সে যাব। আচ্ছা, আমরা না এগুলো চেঞ্জ করেছিলাম। আচ্ছা, হোম পেজে মেবি চেঞ্জ হয় নাই, কারণ হোম পেজের টেক্সট অন্যরকম ছিল। 1 2 3, হ্যাঁ এই যে এখানে। আচ্ছা, এখন দেখেন আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে যাই। ইন্ডেক্স পেজে গেলে আমরা এখানে দেখতে পাবো এই যে ইউএল এলআই এগুলোর মধ্যে কিন্তু আমাদের আমাদের কিন্তু কোনো মানে করা হয়েছে যে কিন্তু এগুলোর মধ্যে কোনো লিঙ্কিং বসানো হয় নাই, ঠিক আছে। এগুলা কিন্তু লিঙ্ক বসাতে হবে, লিঙ্ক না বসালে কিন্তু হবে না। এগুলো হ্যাশ লিঙ্ক আছে, মানে এখানে ক্লিক করলে এটা রিলেটেড যে পেজ সেই পেজে আমাদেরকে এটা ওপেন করতে হবে, হ্যাঁ। তো সেই জন্য আমাদেরকে, এটা মুখের কাছে নেই তাহলে সাউন্ডটা আরও ভালো পাবেন। সেই জন্য আমাদেরকে যেটা করা লাগবে যে এই যে ধরেন সাব মেনু, এই সাব মেনুর ভিতরে সাব মেনু আমরা এগুলো করছি, এগুলো আসলে আমাদের দরকার নাই, এখন এগুলো ফেলে দিব। এগুলো আমরা ওই সময় প্র্যাকটিসের জন্য করছি, এখন আর এটা আমাদের দরকার নেই। তো এই যে হোম পেজ আমরা একটাতে ঠিক করব, বাকিগুলোতে জাস্ট কপি পেস্ট করে দিব। ইন্ডেক্স, এখানের মধ্যেও ইন্ডেক্স দিয়ে দিব, ইন্ডেক্স 2, এখানে ইন্ডেক্স 3। ইয়া ভিজুয়াল স্টুডিওতে কাজ করলে একটা সুবিধা, এই যে লিখলেই এটা রিলেটেড লিঙ্কগুলো চলে আসে। অ্যাবাউটের জন্য অ্যাবাউট, কাজেসের জন্য কাজেস, ইউ। কি ব্যাপার, এটা কি নাম দিছি আমরা? ও, এটা বানান ভুল হয়েছে, ওকে। এই যে এইখানের মধ্যে CAUSES 2, এরপরে হলো এইটাও। আচ্ছা, এখন যদি লিখি CAU, আচ্ছা এই জায়গার মধ্যে আমাদের এই সেম কজেসের যেই এগুলো আছে এগুলো দিতে হবে। CAU, এই যে কজেসের এটা দিব হলো কজেস 01, এটা 2, ওকে। ডিটেলস, এরপর কজেস লিখলাম। এখন এখানের মধ্যে পেজেস নামে আমরা একটা মেনু রাখবো। এই পেজেস মেনুর আন্ডারে কন্ট্যাক্ট পেজের লিঙ্কটাও এখানে দিয়ে রাখি, কন্ট্যাক্ট। আর ডোনেট পেজটা এখানে রাখবো না, ডোনেট পেজটাও এই পেজেসের আন্ডারে নিয়ে নিব। ডোনেট পেজটা এখানে না দিয়ে আমরা এখানে আমাদের দিব হচ্ছে, এটাকে আমরা কপি করে এখানে নেই, এখানের মধ্যে দিব হলো ব্লগ। ব্লগ পেজটা এখানে ভিজিবল করাবো, তাহলে এখানের মধ্যে আমরা দিই ব্লগ। আচ্ছা, আর সাব মেনুটাকে এটার ভিতরে দিয়ে এখানে দিব হলো ব্লগ সাইড বার। তাহলে এটা হবে ব্লগ, আর এটা হবে ব্লগ ডিটেলস। আচ্ছা, তাহলে ব্লগের কাজ শেষ। এখন এই যে এখানের মধ্যে উন্মুক্ত যেই পেজগুলো আমরা বানাইছি, সেই বানানো পেজ ছাড়া বাকি যে এক্সিস্টিং পেজগুলো আছে যেগুলো আমাদের মেনুতে ধরাতে পারি নাই, সেইগুলো আমরা এখানে মধ্যে ধরাবো। যেমন এখানে এই যে কলেজ ফোনটা ধরাইছি, কন্ট্যাক্ট ধরাইছি, ডোনেট, এই যে ডোনেটের এটা আমরা ধরালাম, তাহলে ডোনেট এখানে দিব, হ্যাঁ। ডোনেট হলো ইভেন্ট, এই যে ইভেন্টের পেজটা আমরা হোম পেজে রাখতে পারি না, তাহলে আমরা এখানে আমাদের ইভেন্ট দিয়ে দিব। মানে যেই পেজগুলো আমরা মেনুতে ধরাতে পারি নাই সেগুলো পেজেসের আন্ডারে ধরাবেন। এই যে ইভেন্টস, ইভেন্টস ডিটেলস, আর পরে হলো প্রাইজিং,
এরপর হলো সার্ভিস, সার্ভিসেস, আর একটা হলো টিম ডিটেলস। আচ্ছা, মেবি সবগুলাতে এই কানেকশন ধরানো হয়ে গেছে। আচ্ছা, এফএকিউ বাকি ছিল। আচ্ছা, এফএকিউ, ইভেন্টস, এগুলা সব কিছুই ধরানো হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের এখানে মেনুটা ক্রিয়েট করলাম, এখন দেখেন এখানে হোম পেজে হোম, কজেসের মধ্যে কজেসের পেজগুলো, পেজেসের মধ্যে যে এক্সট্রা পেজগুলো সেগুলো, আর ব্লগের মধ্যে ব্লগ, আর এখানে কন্ট্যাক্টের মধ্যে কন্ট্যাক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে এখানের মধ্যে যে আমাদের মেনুগুলো আছে, এই মেনুগুলোকে আমরা এই ইউএলটাকে ধরবো, এই যে এই ইউএলটাকে ধরে আমরা আমাদের একদম এখানের মধ্যে ন্যাব লিখে সার্চ করলেই পাবো। এই যে এইখান থেকে যে ইউএলগুলো আছে, আমাদের ইউএলগুলোকে আমরা রিপ্লেস করে দিব। ব্লগ ডিটেলসে যাব, এই তো কপি পেস্টিং কাজগুলো করবো আর কি। কি হলো এটা? তারপর হলো কজেস, এটা কি হলো? টিভি হেডার মেনু, এটা কোনটা? ও, এটাই তো। এটা তো এখান থেকে আমরা এটাকে ধরা দিলাম। তারপর কজেস ডিটেলস, সেম রিপিটেবল কাজ। একবারে করাটা রিস্ক হয়ে যায়, মার্কআপ উলট পালট হয়, আবার অনেক সময় মানে অনেক সময় ম্যাক্সিমাম সময় নষ্ট হওয়ার সময় থাকে। বড় মার্কআপগুলোকে একবারে না করাটাই ভালো, এতে মার্কআপ এই যে উলট পালট হয়, তো এটা নিয়ে অনেক ভেজালে পড়ছি এর আগে পরে। মার্কআপগুলো দেখা গেছে এইগুলো উলট পালট হয়ে আছে, তখন ম্যানুয়ালি যায় ঠিক করতে হয়, বরঞ্চ পরে আর সময়টা বেশি লাগে। থাকে যে এটা উপরে ডিপ ধরে দিলেও হবে, দেওয়া যাবে না তা না, কিন্তু মানে একটু কেয়ারফুলি দিতে হবে আর কি। কোনো কারণে একবার হয়ে গেলে তখন আবার মানে মেনুটা তো ভেজাল, মেনুটার মধ্যে তো যদি সমস্যা হয়ে যায় তখন তো বহুত সময় নষ্ট হবে। তবে আমরা যে মেনুরটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি, এটা কিন্তু খুবই চমৎকার। ঠিক আছে, এটা আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করবেন, মানে মেনু প্লাগইন না ইউজ করে এটা ইউজ করবেন। ম্যাক্সিমামই প্লাগইন ইউজ করে, হ্যাঁ, মানে 90% মানুষরা কিন্তু প্লাগইন ইউজ করে। আর যারা নিজস্বভাবে জাভাস্ক্রিপ্টটা বানিয়ে নিতে পারে তারা তো বানিয়ে নিল, বানিয়ে নেওয়ার যে ঝামেলাটা ওইটা নিতে চায় না, এই জন্য প্লাগইন ইউজ করে। কিন্তু একটা প্লাগইনের জন্য মানে প্লাগইনে তো অনেক ধরনের কোড থাকে, এত কোড আসলে আমাদের দরকার হয় না, এখানে আমরা নিজেদের মতো মডিফাই করতে পারতেছি, এটা একটা সুবিধা। আমিও আগে প্লাগইন ইউজ করতাম, একটা প্লাগইন নাম ছিল মেইন মেনু, ওই প্লাগইন আর ইউজ করি না, ওটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, নিজের মতন করে মডিফাই করা যায় না অনেক কিছু, প্লাগইনে জাভাস্ক্রিপ্টের সমস্যা করে।
কিন্তু এখানে আমরা যা দিব, যেভাবে ইউজ করতে চাইবো, যেভাবে স্টাইল করতে চাইবো, ওইভাবেই হবে। এবং আমরা যে এত বড় থিম বানালাম এজেন্টিক্সের, ওই মেনুটাও কিন্তু আমরা ওই কাস্টম মেনু প্লাগইন দিয়েই করছি। দেখেন, তাহলে আপনাদের এই ছোটোখাটো প্রজেক্টগুলো কেন হবে না? আমাদের এজেন্টিক্সের যে এতগুলা পেজ আমরা করলাম, তো ওইটার মধ্যে তো এই স্ক্রিপ্ট দিয়েই হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের বেসিক কাজ ছিল। আচ্ছা, এখন দেখি মেনুতে কি বলছিলেন, জাভা স্ক্রিপ্টের সমস্যা করে। আমি কিন্তু জেড ইন্ডেক্স দিয়েছিলাম একটা ক্লাসের মধ্যে, আপনারা হয়তো খেয়াল করেন নাই, দু একটা ক্লাস আগেই মনে দিয়েছিলাম। এই যে এটা না, এই যে এখানে চলে যেতেছে, মানে এখানে ঠিক আছে, এই যে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানের জেড ইন্ডেক্স মনে হয় একটু বেশি। এখানে জেড ইন্ডেক্স কি আছে, যা আছে তাই। আমরা এখানের মধ্যে এটাকে একটু প্রায়োরিটি বাড়াইয়া দিব। জেড ইন্ডেক্স 2 আছে, এখানে 9 করে দিব। এই এই ঠিক আছে। তাহলে এটা আমরা হেডার 84 নাম্বার সিএসএস। আচ্ছা, 84 নাম্বার সিএসএস এর মধ্যে আসবো। এখানের মধ্যে এসে সাস লেআউট সেকশন হেডার, এই যে এখানে 9 করে দিব। আচ্ছা, দিলাম। তারপরে এগুলো ঠিকঠাক আছে। তারপরে যাক, একটা ইনার পেজ চেক দিলে বাকিগুলোতেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে, যদি 2 নাম্বারে যাই, এটা তো হিরো সেকশন। 3 নাম্বারে যাই, এটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে একটা স্লাইডার, ঠিক আছে? তো এই স্লাইডারটা দেখেন, ক্লিক করতেছি, বাট এটা আসলে এই যে শুধু স্লাইড হচ্ছে, বাট এটার মধ্যে একটা সিম্পল অ্যানিমেশন বা একটা ফেড ইফেক্ট হওয়া উচিত। রিয়ন, তুমি কি এটা করতে পারো? হ্যাঁ, মানে ফেড বলতে যে কোনো ওয়েতেই কি মানে এখানে ক্লিক করব, আমি এই টেক্সটটা একটু উপরে যাবে, এটা উপরে যাবে, বাটনটা উপরে যাবে, এরকম। এক্সডক্স এর ইয়ে দেখে নাকি? না ভাই, এক্সডক্স না, মানে আগে আপনি একটা ফাইল নিয়ে কাজ করতেন আর কি, ও স্লাইডারের ওইটার সাথে ও মানে ফেড ইন যায় ও না, উইদাউট জাভা স্ক্রিপ্টে, সিএসএস দিয়ে। আচ্ছা, শুধুমাত্র তাহলে আমরা সিএসএস দিয়ে এটা করতেছি। এই রে, এখানে কি কাহিনী হলো? এখানেও সমস্যা। তো এটা হলো 278 নাম্বার লাইন, 278। ওকে, আচ্ছা হলো। এখন আমরা এইটাতে কাজ করব। কীরকম ধরনের জিনিসটাতে করব, আমরা একটু থিম প্রজেক্টে যাব। থিম প্রজেক্টে গিয়ে আমাদের যে কোনো একটা প্রজেক্ট ওপেন করব। হ্যাঁ, থিম প্রজেক্টের প্রজেক্ট ওপেন করে লিখব এখানে বিনি ফক্স। আচ্ছা, এই যে এইটার যে HTML এর ডিজাইনটা, এটা কিন্তু আমার উইদাউট ফিগমা ছাড়া করছি। হ্যাঁ, ও আমাদের তো প্রিলোডারও এড করতে হবে, আমরা তো প্রিলোডার এখনো এড করি নাই। আচ্ছা, করবো আস্তে ধীরে, একটা করবো। এই যে এখানে যে ডিজাইনটা দেখতেছেন, এটা মেবি 21 সালের দিকে বা 22 সালের দিকে আমি নিজেই ডিরেক্ট HTML দিয়ে করেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ফিগমা ছাড়াই করছি, মানে ফিগমা লাগে নাই, মানে নিজের মতন করে আইডিয়া নিয়ে, বিভিন্ন সাইট দেখে বিভিন্ন আইডিয়া নিয়ে করেছিলাম আর কি, বাট কপি না। হ্যাঁ হ্যাঁ, কোনো ফিগমা ছাড়াই করছি আর কি। আচ্ছা, কিন্তু আমাকে যদি বলেন একটা চ্যারিটি টেমপ্লেট ফিগমা ছাড়া করতে পারবো নাকি, আমি অবশ্যই করতে পারবো, জাস্ট আমার কিছু সময় লাগবে এই আর কি। মানে আমি ইয়া ছাড়াই, মানে ফিগমা ছাড়াই করতে পারবো, কিন্তু ওই সময়টাই আমার হাতে নাই, সমস্যা হলো এটা, বুঝছেন? আমি যদি বলেন ফিগমা ছাড়াই একটা ই কমার্স সাইটের ডিজাইন করেন, আমি করতে পারবো। ফিগমা ছাড়াই যদি বলেন চ্যারিটি করতে হবে, আমি করতে পারবো, কিন্তু এগুলো আসলে আমার সময় দেওয়ার সময় নেই, এইটাই হলো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, তো এই আর কি ঘটনা। এখানের মধ্যে খেয়াল করে দেখেন, আমি এখানে ক্লিক করতেছি, এই যে এখানে টাইটেল
এখানে সাবটাইটেল, টাইটেল এবং বাটন ওয়ান কাইন্ড অফ একই, ঠিক আছে। এই যে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে, আমাদের তো এগুলো শেপ নাই, সো এগুলো শেপের দরকার নাই। আমরা এখানের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এই টেক্সটগুলো একটার পর একটা যাবে। এখানের মধ্যে আমরা কি দিয়ে করছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি না কি দিয়ে করছি? ও, এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব না, এটা আমরা করব হলো সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি একটু খেয়াল করি। তো আমাদের এই যে এখানে যে স্লাইডারটা আছে, এই যে এখানে এখানে যে স্লাইডারটা আছে, এই প্রত্যেকটা স্লাইডারের কিন্তু একটা ইউনিক ক্লাস আছে। কীরকম ক্লাস? এই যে দেখেন, সুইপার স্লাইড, সুইপার স্লাইড, সুইপার স্লাইড। কিন্তু যে কোনো একটা ক্লাসের মধ্যে কি থাকতেছে খেয়াল করে দেখবেন, এই যে অ্যাক্টিভ ক্লাস থাকতেছে, তাই না? এই যে এখানের মধ্যে যে কোনো একটা ক্লাসের মধ্যে কি থাকতেছে, একটা অ্যাক্টিভ ক্লাস থাকতেছে। তো এই অ্যাক্টিভ ক্লাসটা ধরেই মূলত আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে। এই অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে মানে আমরা প্রথম অবস্থাতে এই যে এখানের মধ্যে যে এই যে হেল্পিং পিপল টুগেদার, এই টেক্সটটাকে ট্রান্সলেট করে উপর থেকে একটু নিচে দিকে নামায় রাখবো এবং অপাসিটি 0 করে রাখবো। আর যখন আমাদের অ্যাক্টিভ ক্লাস আসবে, অ্যাক্টিভ ক্লাস ধরে তখন আমরা এই সাবটাইটেলকে বলবো ট্রান্সলেট ওয়াই 0 মানে তার যে পজিশন সেই পজিশনেই তুমি চলে যাও এবং অপাসিটি 1 হয়ে যাও। জাস্ট সিম্পল এই জিনিসটা করলে আমাদের এই জিনিসটা হয়ে যাবে। কীরকম? আমরা এখানে যাব, ইন্ডেক্স 3-তে যাব, ইন্ডেক্স 3-তে গিয়ে এখানে দেখব, এখান থেকে মনে হয় কোনো লিঙ্ক দেই নাই নাকি, যাই হোক দিব। এই যে স্লাইডার, তো এটা হচ্ছে আমাদের স্লাইডার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুইপার স্লাইড। এইগুলো হচ্ছে আমাদের একটা আইটেম, এগুলোর মধ্যে আমাদের একটা করে অ্যাড ক্লাস তৈরি হয়, যেটা আমাদের ভিউ, এটা আমাদের অ্যাড ক্লাস তৈরি। তবে এইগুলা আসলে এই যে এখন এই দেখেন এইভাবে স্লাইড হচ্ছে, এইভাবে স্লাইড না, এটাকে ফেড করতে হবে প্রথমে। তো আমাদের এখানে যাব, প্রথমে জেএসএ যাই, জেএসএ গিয়া কন্ট্রোল এফ স্লাইডার। এই যে স্লাইডার এখানের মধ্যে আছে, এই যে এখানে। তো ফেডের কোনো কিছু নাই এখানে, তো আমরা সুইপার স্লাইডারে যাই, SWI সুইপার স্লাইডার। প্রথমে এটাকে ফেড এনাবল করতে হবে। কি সুইপার স্লাইডার কি বহুত আপডেট করে ফেলছে নাকি? বহুত আপডেট করছে। আচ্ছা, করুক। সুইপার স্লাইডার আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভার্সনে আসলাম, স্ক্রল বার, অটো প্লে, ফেড ইফেক্ট। এই যে ফেড, আমরা এই ফেডটাকে এনাবল করতে হবে। সুইপার স্লাইডার, আচ্ছা সুইপার স্লাইডারের আমরা একটু ডেমো দেখি। সুইপার স্লাইডার ডেমো, এখান থেকে ডেমো দেখলে ইজি হবে। আচ্ছা, সুপার স্লাইডার তো বেশ মানে আপডেট করছে। এখানের মধ্যে আমরা ফেডে ক্লিক করি, ইফেক্ট ফেড। এই যে ফেড মানে ফেড করলে এই যে এরকম এরকম স্লাইড হয়ে যাবে না, আমি বোঝাতে যাচ্ছি। এই যে এরকম স্লাইড হবে না, ঠিক আছে, এটাকে বলা হয় স্লাইড ভিউ। আর এটা হচ্ছে ফেড ভিউ, এই যে মানে লেফট রাইট বোঝা যাবে না, খালি শো হবে। তো আমরা প্রিভিউতে যাব, প্রিভিউ থেকে ভিউ সোর্স করব। ভিউ সোর্স করলে এই যে দেখেন ইফেক্ট ফেড নামে একটা প্যারামিটার আছে, এটা আমরা নিব। কোথায় গেল? গ্যালারি না, এইখানে। ওকে, এই যে ইফেক্ট ফেডটা শুধুমাত্র ইফেক্ট ফেড দিলাম, এটা চলে আসবে। এখন দেখবেন এখানের মধ্যে ক্লিক করলে আর লেফট রাইট স্লাইড হবে না, এই যে শুধুমাত্র মনে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সেম টেক্সট তাই, বাট টেক্সট সহকারে চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা স্লাইডার ভিউতে যাব, স্লাইডার 45 নাম্বার লাইন, লেআউট। আচ্ছা, স্লাইডার। তো
তো আমরা একটা কাজ করব, সেটা হলো এইখানে এটা না দিয়ে ডিরেক্ট আমরা এখানের মধ্যে বলি, সাবটাইটেলটাকে বলি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, যেহেতু উপর নিচ থেকে আমি উপর থেকে একটু নামাবো, ঠিক আছে, নামাবো কত পিক্সেল, ধরেন 20 পিক্সেল। আচ্ছা, এই যে 20 পিক্সেল আমরা নামালাম এবং এটাকে বলবো অপাসিটি 0, 0 হয়ে গেল অপাসিটি কিন্তু। তো এটা আমি একদমই নিচে আমি একদম র ভাবে রাখতেছি, তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মনে করেন এই হলো আমার এখানের কাহিনী, তার মানে আমার এটা কি 0, মানে এখন এটা দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে আমি H2টাকে বলবো, একই কাহিনী বলবো। এটা যদি আমরা কমাতে বাড়াতে চাই বা হ্যাঁ কমাতে বাড়াতে চাই, আচ্ছা যাই হোক একে সিএসএস দিচ্ছি, সমস্যা নাই। এইটার মধ্যে এটাকে দিই হচ্ছে আমি 30 পিক্সেল দিলাম। ঠিক একইভাবে এখানে যে আমাদের বাটন আছে, এই বাটনকেও আমরা ধরুন 30 পিক্সেলই বললাম, পরে আমরা মান চেঞ্জ করে দিব। এখন এই যে আমরা তিনটা জিনিসেই আমরা হাইড করে, কি হলো হাইড হলো না কেন, তিনটা জিনিসই আমরা হাইড করে ফেললাম, ঠিক আছে। তিনটা জিনিস হাইড করার পর দেখেন এই জিনিসগুলো কিন্তু আর নাই, কি নাই, মানে টেক্সটগুলো গাইব এখানে, এখানে কারণ কি অপাসিটি 0 করে ফেলছি। এখন আমরা এখানের মধ্যে কি করতে পারি, এই যে দেখেন প্রত্যেকটা স্লাইডারের মধ্যে এই দেখেন এই যে সুইপার স্লাইড কই গেল, এই যে সুইপার স্লাইড সুইপার স্লাইড সুইপার স্লাইড, এই তিনটা স্লাইডের মধ্যে কিন্তু একটা ইউনিক ক্লাস পাবেন। কি ইউনিক ক্লাস, এই যে দেখেন সুইপার স্লাইড অ্যাক্টিভ নামে একটা ক্লাস পাবেন। এটা কিন্তু অন্য অন্য স্লাইডের মধ্যে পাবেন না। যেটা ভিউ হচ্ছে অনলি সেটাতেই সুইপার স্লাইড অ্যাক্টিভ পাবেন। এটা স্লাইডার, সমস্ত স্লাইডার, এটা শুধুমাত্র। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমরা তো শুধু সুইপার স্লাইড দিয়ে এটা শিখলাম, কিন্তু আমরা যদি স্লিক স্লাইডার ইউজ করি, আমরা যদি আউল কারোসেল ইউজ করি, আমরা যদি অন্য কোনো স্লিক সিটি স্লাইডার ইউজ করি বা ফ্লেক্স স্লাইডার ইউজ করি, স্লাইডার ইজ স্লাইডার, ওকে। প্রত্যেকটা স্লাইডারের মধ্যে একই সিস্টেমেই কাজ করবে, শুধুমাত্র হয়তো বা ওইখানে অ্যাক্টিভেশনের ক্লাসের নামটা ফ্লেক্স থাকলে ফ্লেক্স অ্যাক্টিভ থাকলে, আউল কারোসেল থাকলে আউল কারোসেল অ্যাক্টিভ থাকবে, নানান কিছু থাকবে। তো ওইটা ধরে আপনারা একটা কপি করবেন। এই জন্য সবসময় একটা রাস্তা শিখলে আরেকটা রাস্তাটা অটোমেটিক শেখা হয়ে যায়। আমি এখানের মধ্যে এটা ধরবো, এই অ্যাক্টিভের মধ্যে, ঠিক আছে, এই অ্যাক্টিভের মধ্যে যদি সাবটাইটেল থাকে, ঠিক আছে, এই অ্যাক্টিভের মধ্যে, কারণ অ্যাক্টিভটা তো উপরে ডিপ, তারপরে হলো আমাদের এটা, যদি এটা থাকে তাহলে এটার মধ্যে আমরা প্রথমে দিব হলো অপাসিটি 1, অ্যাক্টিভ ক্লাস হলে অপাসিটি 1 এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই আমরা এখানে দিব হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা সেমভাবে এটা কপি করব, কপি করে এখানের মধ্যে আমরা কমা দিব, এখানে আরেকটা কমা দিব, কমা দিয়ে এগুলাকে আমরা সাবটাইটেলের জায়গায় টাইটেল, আর এটার মধ্যে হলো বাটন, টিপি স্লাইডার, কি হলো কই দিলাম এটা, এই যে এখানে হবে বাটন। যেহেতু তিনটা সেম সিএসএস, এখানে আসলে এটা হবে 0। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0, মানে এটা 0 মিন, সবিক ভাই বলতে পারবেন ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 মিন কি বোঝাচ্ছে? রিয়ন বলো তো, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 মানে কি? মানে আগের অবস্থানে ফিরে যাচ্ছে, 30 পিক্সেল নিচে আসছে, আবার 0 করলে আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে আমি এটাকে নিয়ে গেছি। 0 মিন হচ্ছে তার কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে শো হয়েছে, এখন এখানে হয়েছে ঠিক আছে, কিন্তু ধাপ ধাপ করে হয়ে গেছে, তাই না? মানে এখানে কোনো অ্যানিমেশন নাই। কেন অ্যানিমেশন হচ্ছে না কেউ বলতে পারবেন? মানে কেন টেক্সটটা, হ্যাঁ এগুলোর মধ্যে আসলে আমাদের ট্রানজিশনটা নেই, ঠিক আছে। তাহলে আমি নর্মালি একটা ট্রানজিশন দিয়ে দেখি, ট্রানজিশন 0.3s, এটা দিয়ে দেখি। ও এখানে আমাদের ট্রানজিশন ডিলেও ইউজ করতে হবে, এই যে ডিলেও ইউজ করতে হবে, ঠিক আছে, কতক্ষণ পরে এটা হবে। তো আমাদের এখানের মধ্যে আমি আমাদের এখানের মধ্যে একটা এটার মধ্যে যাই, কি ফ্রেমটা আসলে দরকার হয় না। এখানের মধ্যে আমরা যাব হচ্ছে স্লাইডারের মধ্যে, একটা এক্সাম্পল দেখাই।
ওইটা নিয়ে আসলে অ্যানিমেশনটা সুন্দর হবে। এটা কি দিয়া করছে? হ্যাঁ, এটাও সেম। ও, বুঝছি। এখানে আসলে এটা মনে হয় কি ফ্রেম দিয়ে করছে। যাক, আসলে কি ফ্রেমের চাইতে এইভাবে দেওয়াটাই ভালো। এত ফাস্ট লোড করছে এখানে, এত ফাস্ট লোড তো দরকার নেই। আচ্ছা, আমি এখানে আরেকটাতে যাই। না, এটা আসলে ওয়াও.জেএস দেওয়া হবে না। হ্যাঁ, এটা ওয়াও.জেএস এর জিনিসটা না। এটা হচ্ছে ওয়াও ওয়াও দিয়ে করবো আমরা, ওয়াও দিয়ে অন্য কাজ করব। ওয়াও দিয়ে করলে একবার অ্যানিমেশন হবে, বারবার অ্যানিমেশন হবে না। হ্যাঁ, ওয়াও দিয়ে হবে না। ওয়াও এর কাজ হচ্ছে মানে একবার পেজ স্ক্রল করে যাওয়ার পর একবার অ্যানিমেশন আপনাকে দেখাবে, কিন্তু আপনাকে বারবার অ্যানিমেশন দেখাবে না। হ্যাঁ, হয় নাই তো, তাই না? এই তো, এই জন্যই। আচ্ছা, দেখি এখানে কি করছে। এই যে এটাও কি ফ্রেম ধরেই করছে। আসলে আসলে কি ফ্রেম ধরে না দিলেও হতো। আচ্ছা, সমস্যা নাই। এখানের মধ্যে রাখছিল ফেড ইন আপ, ওই যে এখানে ক্লিক করলে এই যে এখানে যাচ্ছে। আচ্ছা, তো ফেড ইন আপ এখানের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে রাখছে হচ্ছে ফেড ইন আপ। এটা হচ্ছে ফেড ফিল এত, আর একটা হলো অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন, এই যে এই অ্যানিমেশন ডিলেটাই আসলে আমাদের দরকার। ঠিক আছে, এটার মধ্যে অ্যানিমেশন ডিলে এতটুকু, তারপরে অ্যানিমেশন ডিলে হলো 0.6, অ্যানিমেশন ডিউরেশন এত। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই কাজটা একটু করে দেখি এখানে। এই যে এখানের মধ্যে এই যে অ্যানিমেশন ডিলে না দিয়ে আমরা অন্য একটা কিছু দিতে পারি এটার মধ্যে। অ্যানিমেশন ডিলেটা দেখি তো। অ্যানিমেশন ডিলে 0.3 সেকেন্ড। তারপরেরটা হচ্ছে আমাদের, আচ্ছা 0.3 সেকেন্ড, 0.6। এটা দিয়ে হচ্ছে এটা কত রাখছে? এটা হলো 0.9। আচ্ছা, দেখি এখন কত আগে করেছি এটা। আচ্ছা দেখি, না এটা একসাথেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আমার এক্সিস্টিং আরেকটা প্রজেক্ট দেখে নিই, সেটা হলো হ্যারির মধ্যে হ্যারিতে না, লাস্টের দিকের প্রজেক্টগুলোতে যাই একটু। এটা হচ্ছে আরবিলাস, দেখি। সেক্টক্স, নিরক্স, আচ্ছা সেক্টক্স, নিরক্স, আরবিলাক্স। আচ্ছা, যদি এরকম না হয় তাহলে আমরা এখানে দিয়ে রয়েছে স্লিক স্লাইডার দিয়ে। আচ্ছা, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে আসলে কি ফ্রেম ধরাই করছে আর কি। আমি চাচ্ছিলাম কি ফ্রেম ছাড়া করতে। আচ্ছা, কি ফ্রেম ছাড়া একটু ট্রাই করে দেখি যে সুইপার স্লাইডার টেক্সট অ্যানিমেশন উইথ সিএসএস অনলি। ঠিক আছে, আচ্ছা কোড পেন।
এটা টাইমিংটা আসলে আমাকে দিতে হবে, টাইমিংটা শুধুমাত্র আমার একটু মনে পড়তেছে না, দাঁড়ান একটু মনে করে নেই। আচ্ছা এই যে এটা, এই যে দিছে এখানে, তো এখানে টাইমিংটা কীভাবে সেট করছে একটু দেখে নেই। এটা হচ্ছে অ্যানিমেশন রোলেন, ও এখানেও তো তারা ওই যে কি ফ্রেমই ইউজ করছে, এই যে কি ফ্রেমই ইউজ করছে। আচ্ছা এটা কি দিয়ে করছে, ও এই যে এখানের মধ্যে আছে ট্রানজিশন ডিলে, এই সিএসএসটা দরকার। ট্রানজিশন ডিলে কতক্ষণ পরে ট্রানজিশনটা কাজ করবে, এইটা দরকার ছিল, দেখি ট্রানজিশন ডিলেটা দিয়ে। আচ্ছা যখন আমাদের এটা অ্যাক্টিভ হবে, আমরা যদি এটাতে যাই, এখানে কিভাবে দিচ্ছে, এই যে ট্রানজিশন ডিলে, যাই হোক এইটা ট্রানজিশন ডিলে, আচ্ছা এইখানে প্রথমটার মধ্যে কি আছে, কত আছে 0.6, তারপরেরটাতে আছে হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা তাহলে আমরা এখানে যাব, এটার মধ্যে রাখছে হলো সুইপার স্লাইডার অ্যাক্টিভ যখন হবে তখন তার এটা ডিলেট এরকম হবে। আচ্ছা তো আমরা এখানের মধ্যে আসলে এগুলার মধ্যে বসাবো না, এগুলা বসাবো না, এখানের মধ্যে এগুলা বসাবো না, আমাদের এখানের মধ্যে এটাকে একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে 3টা আলাদা আলাদা করে ডুপ্লিকেট করব। মনে করেন আমাদের এতটুকু একটা, এটা একটা, তারপরে এই 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 3টা, তাহলে 3টার জন্য আমাদের একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে বিটিএন। আচ্ছা তো এগুলো আমাদের দরকার নাই, এগুলাও দরকার নাই, এগুলাও দরকার নাই। আচ্ছা এখানে তো আমরা একটা কমন সিএসএস অপাসিটি 1 এটা তো লাগবেই, এখানের মধ্যে আমরা বলবো ট্রানজিশন ডিলে। তো আমি যদি এখানে বলি ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলে মিন মার্জানা আপু বলতে পারবেন ট্রানজিশন ডিলে মিন কি বোঝাচ্ছে? কত সেকেন্ড পর এটা কাজ করা শুরু করবে। হ্যাঁ তাহলে আমাদের এখানের মধ্যে যদি আমরা দেই 1.2 না দিই 1.3 দিই, তাহলে একটু দেরি দেরি করে আসবে, একটু দেখি, মানে এটা আমাদের হাতে থাকবে। আচ্ছা এখন আমরা আমাদের ওই হেল্পে যাব, রিয়ন দেখছো এই সিম্পলি হয়ে গেছে না এখানে, এই মানে আমাদের কিন্তু কি ফ্রেম নিয়ে মানে ইয়ে করতে হয় নাই। হ্যাঁ আচ্ছা এখন কি ফ্রেম নিয়ে কিভাবে করা যায় ওইটাও আসলে সেম, ওইটার জন্য একটা কি ফ্রেম লাগবে জাস্ট। আচ্ছা এখানের মধ্যে আমরা কিভাবে করলাম এটা এখন একটু বুঝাই। সেটা হলো প্রথম অবস্থায় আমরা কি করছি, যে এখানে আমাদের কয়টা এলিমেন্ট আছে, এটা একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, তার মানে 3টা এলিমেন্ট আছে। এই 3টা এলিমেন্টকে আমরা ট্রান্সলেট ওয়াই করে একটু নিচে দিকে নামাইছি, ওকে, উপর থেকে নিচের দিকে নামাই নিছি। তার মানে কি প্রথম অবস্থাতে সে নিচের দিকে নেমে আসে এবং অপাসিটি কি করে রাখছি, 0 করে রাখছি, তাই না? এই যে প্রথম আমরা উপর থেকে নিচে নামাইছি এবং অপাসিটি 0 করে রাখছি এবং ট্রানজিশন একটা 0.3 সেকেন্ড ট্রানজিশন দিয়ে রাখছি। আপনি যদি মনে করেন না আমি এটাকে আরেকটু লেটে ভিউ করাবো, হ্যাঁ তাহলে একটু স্লো ভিউ হবে। আচ্ছা তারপর আমরা কি করলাম, এখন এইগুলা যে আসলে আমাদের যদি একই ট্রানজিশন থাকে তাহলে তো কি হবে, আলটিমেটলি প্রত্যেকটা সেম গতিতে উপরে উঠে যাবে। এখন এইটা যদি না থাকে তাহলে কি হবে, এটা যদি না থাকে তাহলে আমাদের কি হবে, 3টা একই টাইমে, কারণ আমাদের তো বলা আছে টাইমিংটা 0.6 সেকেন্ড 0.6 সেকেন্ড 0.6 সেকেন্ড, তার মানে 3টাই আমাদের 0.6 সেকেন্ডে একসাথে উপর দিকে উঠে যাচ্ছে। এই জন্য আমরা এখানের মধ্যে বলছি যে এই অ্যাক্টিভ ক্লাসের মধ্যে যদি সাবটাইটেল থাকে তাহলে তার ট্রানজিশন ডিলে, মানে ডিলে হলো তার 0.6 সেকেন্ড পর, মনে করেন সাথে সাথে ট্রানজিশন হওয়ার দরকার নাই, মানে স্লাইডারটা লোড হবে তার 0.6 সেকেন্ড পর তুমি উপরে উঠো। এখন এইটা যদি আমি ডিলে এই সেম সেকেন্ডটা যদি নিচে রাখি তাহলে তো প্রত্যেকটা একই টাইমে উপর দিকে উঠবে, তাহলে তাকে বলছি তুমি 0.6 সেকেন্ড
পর উপর দিকে উঠো, তারপর তাকে বলছি 0.6 সেকেন্ডের পরে 0.9 সেকেন্ডে বলছি তুমি উপর দিকে উঠো, তারপরে বাটনটাকে বলছি 1.3 সেকেন্ডে তুমি উপর দিকে উঠো। তার মানে আমাদের তিন রকম সেকেন্ডে সে উপর দিকে ওঠা শুরু করছে। এখন যদি আমরা এখানে দেখি, এই শফিক ভাই খুব বেশি কি কমপ্লিকেটেড লাগছে এটা মার্জানা আপু, আপনাদের এটা কি মানে খুব বেশি ঝামেলা? আচ্ছা, আর এইখানের মধ্যে আমরা কি করছি, প্রথম অবস্থায় যেহেতু আমরা অপাসিটি 0 করে দিছি, ঠিক আছে, প্রথম অবস্থায় যেহেতু আমরা অপাসিটি 0 করেই ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অপাসিটি 1 না করলে তো শো হবে না। তাহলে অপাসিটি 1 করতে হবে কোন সময়, যখন আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো স্লাইডারটা যখন আমাদের অ্যাক্টিভ হয়েছে তখন আমরা অপাসিটি 1 করে ফেলছি এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 করে ফেলছি, মানে আগের অবস্থানে নিয়ে আসছি। এখন আপনার যদি মনে হয় যে আমি এইখানের মধ্যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দেখা গেছে যে এই বাটনটা আমি উপর থেকে নিচে নামাবো, তাহলে এখন কি করতে হবে কেউ বলতে পারবেন? তাহলে এই যে প্রথমে মাইনাস দিলে কি হবে, শফিক ভাই বলেন, মাইনাস দিলে কি, মাইনাস দিয়ে মানে কি বোঝায়, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস দ্বারা কি বোঝায়, -30 দ্বারা কি বোঝাচ্ছে এখানে? মার্জানা আপু বলেন, -30 দ্বারা কি বোঝাচ্ছে এখানে? রাইট, মাইনাস উপরে, আর মাইনাস ছাড়া যেটা সেটা তো প্লাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপর থেকে নিছি, এখন উপর থেকে দিছি। এখন আমাদের দেখি এই কাহিনীটা কি ঘটনা ঘটলো, দেখছেন রিয়ান? এটা ইজি না ওইটার সাথে, কি ফ্রেম এর সাথে ইজি না? মানে অনেক, হ্যাঁ। তো এখানের মধ্যে কোনো মানে এক্সট্রা জাভাস্ক্রিপ্ট দিতেই হলো না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চাইলে এই সিস্টেমেও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, রাখলাম। আপনাদেরকে কি ফ্রেম দিয়েও কি দেখায় দিব, কি ফ্রেম দিয়েও কিভাবে করা যায় দেখায় দিব, নাকি এইভাবে করলেও চলবে, মানে যে কোনো একটা ওয়েতে করতে হবে? হ্যাঁ, এটা ইজি, আপনারা এই সিস্টেমেই কাজ করেন, আমরা অন্য কিছু করি এখন। ওকে, এখন আমরা কি করব যে এই যে এটা তো হলো, এখন আমরা করব হলো একটা কাজ করি, আপনাদেরকে যেটা দেখাই নাই, সিএসএস ইন্ডেক্সিং এর বিষয়ে আপনাদের কি কারো ধারণা আছে? সিএসএস ইন্ডেক্সিং কি, কেন এটা ইউজ করতে হয়? বলতে পারবেন? লেটার স্পেসিং আসলে বলতে পারবেন সিএসএস ইন্ডেক্সিং কি? আচ্ছা, সিএসএস ইন্ডেক্সিং এর মানে হচ্ছে ধরেন একটা বায়ার এই আইটেমটা কিনলো, মানে সিএসএস এর বলতে পারেন সিএসএস এর ডকুমেন্টেশন বা সিএসএস এর ফাইল স্ট্রাকচারের নেমিং কনভেনশন, ঠিক আছে। কীরকম দেখেন, এটা হচ্ছে আমরা যদি যাই এই যে আমাদের থিমের মধ্যে যদি যাই, যে theme.scss, এখানে গেলে খেয়াল করে দেখবেন এখানের মধ্যে আমাদের কিছু নাম আছে, এই যে এখানের মধ্যে খুব সুন্দর করে কিছু নাম আছে, হ্যাঁ, এই যে এখানের মধ্যে এই যে খুব সুন্দর করে নাম আছে, এই যে থিম সিএসএস এর। তো এখানের মধ্যে আমাদের টেমপ্লেটের নাম, এখানে টেমপ্লেটের ভার্সন, এগুলোকে বলা হয় সিএসএস এর ইন্ডেক্সিং। আমাদের এখানে অনেকগুলো সাস আছে, দেখেন এই যে এগুলো এক একটা সাস। এরপরে হচ্ছে আমাদের এই লেআউটের ভিতরে দেখেন সেকশন আছে, এই যে সেকশন এক একটা করে সাস। এই প্রত্যেকটা সেকশনের এখানে আমাদের এসে ইন্ডেক্সিং আকারে বলে দিতে হবে যে এটা এত নাম্বার ইন্ডেক্সিং, এটা এত নাম্বার ইন্ডেক্সিং, এটা এত নাম্বার ইন্ডেক্সিং, মানে এটা হলো 12 নাম্বার, এটা 13 নাম্বার, এবং এই ফিল্ডের নেমিং কনভেনশনটা রাখা, হ্যাঁ, এরকম করে আমরা নাম দিব। কীরকম দিব একটু খেয়াল করেন, যে আমাদের থিমের মধ্যে নাম হচ্ছে কি এক্সডক্স ক্রিয়েটিভ এজেন্সি HTML টেমপ্লেট। আমরা আসলে আমাদের টেমপ্লেটের নামটা কি, সেই নামটা প্রথমে আমরা এখানের মধ্যে দিব। এটা কিন্তু লাগবে, এটা ছাড়া কিন্তু থিম ফরেস্ট অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানের মধ্যে যাব, এইখানে আমাদের টেমপ্লেটের নামটা উল্লেখ করব, কোন প্রোফাইলে সাবমিশন হবে সেই প্রোফাইলের নামটা এখানে উল্লেখ করতে হবে। আমরা মেবি এইখানে সাবমিট করতে পারি, এই যে এই প্রোফাইলে সাবমিট করতে পারি, এই যে এইখানে, ঠিক আছে। তো এইখানে সাবমিশন করব, তো এখানে সাবমিশন করলে আমাদের এই প্রোফাইলের নামটা দিতে হবে। আচ্ছা, তো এইখানে নাম দিলাম। আচ্ছা, আর একটা হলো সাপোর্ট, আমাদের এইটা হলো সাপোর্টের ইউআরএল, অথবা help.aclova.com, ওকে, aclova.com, ওকে। আচ্ছা, লিখলাম help.aclova.com।
আচ্ছা, এটা আমাদের সাপোর্ট সেন্টার আছে, তাই না? সাপোর্ট সেন্টার বলতে মানে কোন জায়গা থেকে আমরা সাপোর্টটা দিই? আপনাদের যদি সাপোর্ট সেন্টার না থাকে তাহলে এখানে আমাদের ইমেল দিবেন, আপনাদের ইমেলের মাধ্যমে সাপোর্ট। আচ্ছা, এইখানের মধ্যে একটা ছোটো একটা ফিচার্স দিতে হবে যে আসলে আইটেমটা কিসের উপরে ভিত্তি করে করা। হ্যাঁ, তো আমরা যদি আমাদের এখানে যাই, এখানে কি চ্যারিটি সিএসএ, চ্যারিটি ট্যাবে আমাদের কোনো এখানে আইটেম করা আছে না, তাহলে আমরা আমাদের প্রোফাইল থেকে এখানে থেকে চ্যারিটি লিখে সার্চ করলে পাবো। তো এখান থেকে আমরা এই যে এই টাইপের কিছু কন্টেন্ট দিব, চ্যারিটি টাইপের। তো লিখলাম এখানে, এখানে নাম দেব এটা, এই যে মডার্ন প্রফেশনাল নন প্রফিট চ্যারিটি টেমপ্লেট উইচ কাইন্ড অফ ফান্ড রাইজিং প্রফিট নন প্রফিট এজেন্সি এনজিও ডোনেশন চার্জ, নানান টাইপের এস চ্যারিটি ওয়েবসাইট বিজনেস অ্যান্ড এনজিও। আচ্ছা, ভার্সন প্রথমে 1.00 হবে, খুব স্বাভাবিক। এখন এইখানের পালা দেখেন, আমাদের এখানের মধ্যে আমাদের এই যে স্ট্রাকচারগুলো দেখেন, আমাদের একটা একটা স্ট্রাকচার দেখেন, আমাদের এখানে কি কি স্ট্রাকচার আছে। এই যে দেখেন, কম্পোনেন্টের একটা স্ট্রাকচার আছে, লেআউটের একটা স্ট্রাকচার নিতে হবে এবং থিমের। তাহলে এই যে থিম যেটা আছে, থিম, এই থিমের মধ্যেও কিন্তু আমাদের 3টা SCSS ফাইল আছে। প্রত্যেকটা SCSS ফাইলের মধ্যে যেখান থেকে আমাদের CSS লোড হয়েছে, এইগুলোর মধ্যে এসে আমাদেরকে এই কাহিনীগুলো বলতে হবে। তাহলে আমরা যদি আমাদের একটু কাজ করি, সেটা হলো আমাদের এই যে মেইন CSS এর মধ্যে কি কি ছিল, প্রথমে থিম, তারপরে কম্পোনেন্ট, তারপরে লেআউট। খেয়াল করে দেখেন, এই ইউটিলস তো CSS না আলটিমেটলি, কারণ ইউটিলস থেকে তো আর আমরা কোনো CSS রেন্ডার করি নাই, ঠিক আছে? এই যে এগুলোর মধ্যে শুধুমাত্র রুট এগুলা রেন্ডার হয়েছে, এগুলো তো কোনো CSS না। হ্যাঁ, সো এইগুলো আমরা কল করতে হবে না, আমাদের এখন কল করতে হবে এই মেইন SCSS ফাইলটা, যেখানে এটা কাইটে দেই আমরা, এই ইয়াতে যাই, থিমের মধ্যে যাই, এখানের মধ্যে দেখেন। তো আমাদের এখানের মধ্যে 3টা ফাইল আছে যে থিমের মধ্যে। আমাদের মেইন ডট SCSS এর মধ্যে দেখেন, প্রথমে থিম, তারপর কম্পোনেন্ট, তারপরে লেআউট। তারপরে আমরা কি করব, এই থিমের মধ্যে যাব। তো থিমের মধ্যে যদি ইন্ডেক্স ফাইলে যাই, প্রথমে দেখেন কোন ফাইলটা কল করা আছে। আপনারা এখন কিভাবে বুঝবেন যে কোন ফাইলটা কিভাবে কল করা আছে? তাহলে ইন্ডেক্সের মধ্যে কল করা আছে, প্রথমে থিম, তারপরে স্পেসিং, তারপরে হলো কমন, তাই না? সিওটা, হ্যাঁ, কমন। তো এখন আমরা কি করবো, এই থিমের মধ্যে যাব। এই যে থিম, এইভাবে আমরা একটা কমেন্ট করে, যে কোনো ওয়েতে আপনি অন্যভাবেও কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কমেন্ট হলেই হলো, ঠিক আছে? আচ্ছা, এইটার মধ্যে আমরা কি করব, এই যে থিমের মধ্যে যাব, এই সেম জিনিসটা আমরা এখানে কমেন্ট করব। এই যে দেখেন, এখানের মধ্যে সেম জিনিসটা কমেন্ট আছে, এটা ওকে। তারপর আমরা এখানের মধ্যে কমন আমরা বানাবো, যেটার মধ্যে নাই সেটার মধ্যে আমরা বানাবো। কমন করলাম একটা, তারপর হলো এই কমন ক্লাসেস। আচ্ছা, আমাদের এখন এরপরেরটা কি আছে? এরপরটা হলো স্পেসিং। আচ্ছা, এই স্পেসিংটা আমরা এই স্পেসিংয়ের মধ্যে যাব, এখানের মধ্যে কোনো কমেন্ট নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা কমেন্ট অলরেডি করা আছে এটা কপি করি। একই সিস্টেমে কমেন্ট করবেন, হয় এই সিস্টেমে, আর না হয় এটা দিয়ে এই সিস্টেমেও দিতে পারেন এটা, হ্যাঁ, অথবা স্ল্যাশ স্টার, এরপরে হচ্ছে স্টার স্ল্যাশ, এইভাবেও কমেন্ট করতে পারেন। যদি এইভাবে কমেন্ট করেন তাহলে আপনার ফুল HTML মানে ফুল CSS এর মধ্যে যে ইন্ডেক্সিংগুলো করবেন সেগুলো এইভাবেই দিবেন। হ্যাঁ, সো এইভাবেও দিতে পারি আমরা, কোনো সমস্যা নাই। স্টার স্ল্যাশ আমরা এই বেসিক সিস্টেমেও রাখতে পারি, কোনো সমস্যা নাই, এইভাবেও রাখতে পারেন। তাহলে আমরা এখানের মধ্যে লিখব যে ডিফল্ট স্পেসিং, তাহলে এটার মান রাখবো আমরা 1.2, ঠিক আছে? তার মানে এইটাকে আমরা এই যে এইখানের মধ্যে কল করব। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে 3 নাম্বার হচ্ছে কমন। তো কমনের মধ্যে আমরা কি আছে, ডিফল্ট ক্লাস বা সামথিং এলস কিছু একটা, তাই না? তাহলে এখানের মধ্যে কমনের মধ্যে যাব, কমনের মধ্যে 1.3 এর মধ্যে ডিফল্ট ক্লাসেস, ব্যাস। এই যে এইখানে যেটা লিখলাম আমরা, এই লেখাটা আমরা এখানে দিয়ে দিব, এই যে আমাদের এইখানের মধ্যে বলে দিব। তাহলে আমাদের এই 3টা ইন্ডেক্সিং হয়ে গেল। এগুলোকে বলা হয় লিস্টিং, আলটিমেটলি CSS এর লিস্টিং। আমরা এখানে লিখলাম, এটাকে স্পেসিং দেই। আচ্ছা, এই যে এখানে লিখলাম আমরা, এই 3টা আমাদের এখানে হয়ে গেল। তো কিন্তু আমাদের থিমের মধ্যে এই যে এখানে দেখেন, এই স্টাইলে CSS ইয়ে করা আর কি, কমেন্টিং করা। তো আমরা আসলে এই স্টাইলে কমেন্টিং না, এই স্টাইলেই কমেন্টিং দিব। এটা হলো একদম বেসিক স্টাইলে কমেন্টিং। আপনারা যেইটা পছন্দ এর সাজাতে পারেন, নানান সিস্টেমে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইটাকে আমরা
এখানে দিয়ে দিলাম, এইটা ফেলে দিতে পারি। আচ্ছা, এই তিনটা আমাদের ইন্ডেক্সিং হলো। তারপরে আমাদের এখানের মধ্যে কি আছে, মেনের মধ্যে কম্পোনেন্ট। তারপরে আমরা কম্পোনেন্টে যাব, ঠিক আছে। কম্পোনেন্টে যে আমরা ইন্ডেক্সের প্রথমে যাব, ইন্ডেক্সে গেলেই দেখবেন প্রথমে বিটিএন, ঠিক আছে। নাম্বারিংটা হবে কীরকম, এইটা 1, এইটা 2, এইটা 3, এটা 4। এটাকে 1 দিয়ে দিয়েন না, এটাকে 2 দিয়েন না, এটাকে 3 দিয়েন না, মানে আন্দাজেই 1 2 3 বসায়েন না। আপনার এইখানে তো অবশ্যই একটা লিস্টিং আছে, এই লিস্টিং অনুসারে আপনাকে গুলা করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা যেটা করব, যে আমরা এগুলোর মধ্যে নেমিংগুলা বসাই। হ্যাঁ, নেমিংগুলা বসাই, যেমন বিটিএন। এখানে যদি যাই আমরা, তো এখানের মধ্যে প্রথমে বসাবো যে থিম বিটিএন। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি লেআউট আছে, তারপরে বিটিএন এর পরে সেকশন টাইটেল। এই যে এখানের মধ্যে সেকশন টাইটেল। আচ্ছা, এটার সুবিধাটা কি এটা আমি বুঝাবো একটু পরে। সেকশন টাইটেল, তারপরে হচ্ছে এফএকিউ। এফএকিউ এফএকিউ পরে স্কিল। আচ্ছা, এটা কয় নাম্বার ছিল, এটা তো নাম্বারিং করি নাই। বিটিএন হচ্ছে 1 নাম্বার, তারপর হচ্ছে সেকশন টাইটেল হচ্ছে 2 নাম্বার, 1.2। আচ্ছা, আরেকটা হলো, এটা তো আমাদের 1 স্টাইল চলে গেল, এটা তো আমাদের 2 নাম্বার, তার মানে এটাকে 2.1 দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখানের মধ্যে এই যে ইন্ডেক্সিং এর মধ্যে যখন আমাদের বিটিএন হলো, তাহলে বিটিএন এর মধ্যে 2.1 হবে। সেকশন টাইটেলের মধ্যে 2.2, কারণ এটা দ্বিতীয় নাম্বার সিরিয়াল, মানে দ্বিতীয় নাম্বার ফোল্ডার বলতে পারেন। তারপরে আমাদের বিটিএন এর পরে এফএকিউ স্কেল, এফএকিউ হবে 3 নাম্বার, 2.2, 2.3। তারপরে স্কিলটা হবে হলো 2.4। আচ্ছা, স্কিলের পরে হলো ট্যাব, ট্যাবস। তারপর ব্রেড কাম পেজিনেশন, ব্রেড কাম হবে 2.6। মানে এই সিএসএসটা আসলে কিসের, জাস্ট এইটা এখানে লিখতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় সিএসএস এর ইন্ডেক্সিং। উইদাউট সিএসএস এর ইন্ডেক্সিং আপনার টেমপ্লেট কিন্তু অ্যাপ্রুভ হবে না, মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা কিন্তু এখন যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো কিন্তু ফিল আপ করতেছি। হ্যাঁ, মানে কাজের শেষে কি কাজ। আচ্ছা, এখন এটার পরে কি আছে, পেজিনেশন। এটা হলো 2.8 মেবি। ব্রেড ক্যামে কত দিছি, 6, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 6 তো। তাহলে পেজিনেশন হবে হলো 7। একটু সময় লাগবে, কারণ এগুলো আসলে এক একটা ফাইলে যে করতে হচ্ছে তো। আচ্ছা, এই যে এখানে কাহিনীগুলো আমরা করলাম, এখানে এই বিটিএন থেকে আমরা এই যে এইখানে যে সিএসএসটা, এটা আমরা আসলে এখন কপি করে আমাদের যেই থিমের ফাইল যেটা আছে, থিমের ফাইলটা হলো একদম প্রথম ফাইল, এই জন্য আমরা এটার মধ্যে লিখতেছি। এখানের মধ্যে আমরা এটা দিব, লিখলাম, এটা দিলাম, বাদ দেই। তারপরে হলো সেকশন টাইটেল, তারপরে কি আছে, এফএকিউ, তারপরে হলো স্কিল, কপি পেস্টিং কাজ আর কি। তারপরে কই গেল, স্কিল গেল, তারপরে স্কিলের পরে ট্যাব, ব্রেড কাম।
কি হলো ঘটনা, ট্যাবের মধ্যে নাই কেন? ট্যাবটা কয় নাম্বারে আছে দেখি? 1 2 3 4 5 6 7 ট্যাব আছে হলো 2 2 4 5 নাম্বারে। চলো 5 ট্যাবস। তারপর হলো ব্রেড কাম, তারপরে হলো ব্রেড কামের পর হচ্ছে পেজিনেশন। আচ্ছা পেজিনেশন হলো, তার মানে আমরা কম্পোনেন্টের সিএসএস গুলা নিলাম। আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে, হ্যাঁ 2.5 ও এখানের মধ্যে তো আসলে আমাদের প্রথম কি লেখা ছিল, বিটিএম, আমরা এখানে ভুল লিখছি, ঠিক আছে না? এবং অবশ্যই এখানে যে নেমিংটা হবে, এখানে আমরা ভুলে এখানে এটা লিখে ফেলছি, এখানে যেই নেমিংটা হবে এই সেম নেমিংটা যেন আমাদের এখানের মধ্যে হয়, তা নাহলে কিন্তু হবে না। ওকে, সেম মানে এখানে যেন আমার মন মতন বানান, এখানে ছোট হাতের ওইখানে বড় হাতের এরকম না, ওইখানে যেভাবে লিখছি ওই নামটা এখানে দিব। এখন আমরা সেম ভাবে আরও একটা ডুপ্লিকেট করব। এখন কোনটা লিখবো বলেন তো? এই যে কম্পোনেন্ট কি করছি, ও এইটা এটা রাইট, এই তো ঠিক আছে। আচ্ছা তো আমাদের এখন লেআউটে যেতে হবে। আচ্ছা এই যে লেআউট, লেআউটের মধ্যে গেলে আমাদের প্রথমে থেকে আগে দেখতে হবে কি কি আছে। প্রথমে আছে হলো হেডার, তারপরে সেকশনস, তারপরে ব্লক, ফুটার। আচ্ছা তাহলে আমরা এখানের মধ্যে প্রথম অবস্থায় এটার মধ্যে এখানে দিব হচ্ছে কি, যে লেআউট, লেআউট সিএসএস। এই লেআউট সিএসএস এর মধ্যে আমরা প্রথমে এখানে দিব হলো হেডার, ঠিক আছে? তো হেডারের আন্ডারে এখানের মধ্যে আমরা লিখব হচ্ছে, আমরা যেহেতু এখন হেডার করতেছি, হেডারের মধ্যে আমরা এখানে আসলে মানে অসুবিধা নাই, এখানে আমাদের আমরা এমন সিস্টেমে করব যে এরকম, এখানে আমাদের হবে হলো 3 থেকে শুরু হবে আর কি, ঠিক আছে? এই যে আমাদের প্রথমে আমাদের এখানে কি লেখা আছে ইয়ের মধ্যে, এই যে হয়ে গেল এটা লেআউটের মধ্যে, এইটা ছাড়া বাকিগুলো এখন আপাতত রিমুভ করি। এখানে আমাদের প্রথমে আছে হলো আমাদের হেডার, তাহলে হেডারে যাব। আচ্ছা ও হেডারের মধ্যে আবার তো 3টা ফাইল আছে আলাদা আলাদা, তাহলে আমাদের কিন্তু আবার কাহিনী আছে যে আমরা চাইলে এটাকে একটু সুন্দর করতে পারি। কীভাবে? এখানের মধ্যে আমরা এটাকে কাটি, কেটে এখানে লিখি হেডার, হেডারের মধ্যে একটা একটা দিবেন, ট্যাব দিবেন, ট্যাব দিয়ে এটার মধ্যে আমাদের হেডারের মধ্যে কি কি আছে, এই যে হেডার, এই হেডারের মধ্যে দেখেন আমাদের 3টা অপশন আছে। ওকে, তো এই হেডারের মধ্যে আমরা যাব, প্রথমে আমরা হেডারে যাব, এখানে এই জায়গার মধ্যে গিয়ে কমেন্টিংটা নিব, নিয়ে এখানের মধ্যে বলবো 3.1, এটা 3.1 এর মধ্যে আমরা দিয়ে দিব হলো হেডার। হেডার স্টাইল বলা দরকার নাই, হেডার। আচ্ছা এখানে দিলাম হলো হেডার, একই সাথেই লিখে ফেলবো তাহলে সুবিধা হবে। 3.1, তারপরে আমাদের এটা হবে 3.2 এর মধ্যে এখানে আসলো অফ ক্যানভাস। এগুলা করতে একটু সময় যায়, হ্যাঁ একটু সাবধানে করতে হবে, তো উলট পালট যেন না হয়। অফ ক্যানভাস, আচ্ছা একটু একটু আচ্ছা এটা তো এখানে লিখলাম, কিন্তু এটা তো এরকম কিছু একটা করতে হবে।
একটু সাবধানে করতে হবে। 3.2-তে দিব হচ্ছে অফ ক্যানভাস। আপনি জানলে অবাক হবেন যে ঠিক এইটার কারণেও আপনার টেমপ্লেটের সফট রিজেকশন আসতে পারে, ঠিক আছে? সো খুবই কেয়ারফুলি এটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর 3.3-তে দিব হচ্ছে এখানে কি আছে, সাইড মেনু। আচ্ছা, 3.3-তে সাইড মেনু, তো এইটা আমরা কপি করব, এখানে দিয়ে দিব। সাইড মেনু, ব্যাস। তাহলে আমাদের হেডারের পার্ট শেষ এখানে। দেন আমাদের ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে হ্যাঁ না, সব তো আর দেখবে না, মানে আপনার এখানে মানে কোনটা দিয়ে যে সার্চ করবে এটা তো আর আপনি বুঝবেন না। মনে করেন আপনার একটা দেখলো, ধরেন এটা আমি লাস্টে দেখাবো, মানে আপনার সবগুলা ধরে ধরে দেখবে না, কিন্তু আপনি যেটা দিয়ে দেখলো ওইটাই যদি আপনার লিঙ্কে ভুল থাকে তখন কিন্তু আবার কিন্তু হবে না, বুঝতে পারছেন? মানে আপনারা যখন ভাত রান্না করি আমরা, তখন তো সব ভাত তো আর টিপ দিয়ে দেখি না যে ফুটছে কিনা, তাই না? একটা দুইটা দেখি। আলটিমেটলি তাদেরও এরকম, তারা সব চেক করতে গেলে তো তাদের আইটেম চেক করে তারা কুল পাবে না। তারা একটা দুইটা ইস্যু পেলেই তারা বলবে তোমার আইটেমে সমস্যা আছে, তুমি এগুলো ফিক্স করো, বুঝতে পারছেন? সো এই জন্য মানে ভুল রাখাটা যাবে না, মানে যেগুলো কমন বিষয় সেগুলোতে ভুল রাখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, মনে করেন আপনার রেসপন্সিভ একটা সমস্যা পেলো, তাহলে কিন্তু আপনাকে বলবে রেসপন্সিভ ইস্যু ফিক্স করো। এখন কোথায় সমস্যা হয়েছে এটা আপনাকে অনেক সময় স্ক্রিনশট নাও দিতে পারে, এই জন্য আপনাকে কি করতে হবে, ভালো করে রেসপন্সিভ করতে হবে। এখন তারা কোন জায়গার মধ্যে ইস্যু ফেস করছে এটা তো আপনি জানেন না, তাহলে আপনাকে কি করতে হবে, আবার এই মনোযোগ সহকারে দিতে হবে, ফিক্স করতে হবে। মানে এই মনোযোগটা যদি প্রথমেই ফিক্স করতেন তাহলে তো এই চেকিংটা করা লাগতো না, তাই না? এইটা এই জন্য প্রথম বেলাতেই মনোযোগ সহকারে কাজ করতে হবে। দাদা, হ্যাঁ, এই জন্যই তো আমরা ভালো করে চেকিং করছি, কোনো ভুল ভ্রান্তি করার ট্রাই করতেছি না, তাই না? আচ্ছা, এখানের মধ্যে থিমে যাব, তারপরে যাব হচ্ছে লেআউটের মধ্যে আমরা দেখলাম হচ্ছে কি, প্রথমে হেডার দেখলাম, তারপরে এখন যা বলো সেকশন। ওকে, এখন যা বলো সেকশনস, এখানের মধ্যে আমরা এটা যাব, মানে একটা ওয়াল স্ট্রাকচারই আমরা করতে চাইতেছি। তো সেকশনের মধ্যে এসে এই যে সেকশনস, এই সেকশনসের মধ্যে আমরা এইখানের মধ্যে 3.4 হবে এখন, 3.4, ঠিক আছে? এটা অবশ্যই 3, 1 2 3। আচ্ছা, এইগুলো আছে 3 এর এক একটা, মানে এটা হচ্ছে হেডারের আন্ডারে এইগুলা, সেকশনসের আন্ডারে এইগুলা, এইভাবে যাবে। আচ্ছা, এখন এই যে সেকশন আছে, আমাদের সেকশনের ইন্ডেক্সিংটা ওপেন করব। আচ্ছা, আর বাকিগুলো রিমুভ করে ফেলি, আর এখন শুধুমাত্র আমাদের দরকার হচ্ছে থিম, এই দুইটা ফাইল দরকার। তো এইটার মধ্যে আমাদের ইন্ডেক্সিং থেকে দেখেন প্রথমে আছে স্লাইডার, তারপরে আছে হিরো। প্রথমে স্লাইডার, তারপরে আছে হিরো। এটা করতে একটু সময় লাগে, এটাই একটা কাহিনী, আর কোনো কাহিনী নাই, কেয়ারফুলি করতে হবে। স্লাইডার 3.4, সাথে সাথে এটা ওইখানেও দিয়ে দিবেন, তাহলে আর আরেকবার এসে চেকিং করতে হবে না। তাহলে 3.4 লিখলাম, তারপর হলো হিরো, স্লাইডারের পরে হলো হিরো। তাহলে হিরো কই, এই যে হিরো 3.5 হবে এটা। তারপর দেখাবো চেকিংটা কিরকম ভাবে করবে, এটা আমি দেখাবো। হিরো, এই হিরোটা আমরা এখানে দিব, তারপরে যাব হচ্ছে হিরোর পরে ফিচার্স, এটা মেবি কত নাম্বারে, 6 নাম্বারে ফিচার্স। এটা শেষ করে আজকে ক্লাসে শেষ দিব। আচ্ছা, ফিচার্সটা আমরা এই কত 5,
আমি আপনাদেরকে বলে বলে যদি ক্লাস না নিতাম তাহলে এটা এতক্ষণ শেষ হয়ে যেত, বুঝতে পারছেন? মানে বলে বলে করতেছি তো এই জন্য সময় লাগতেছে, তাহলে এত সময় লাগতো না। তখন ধাপাধাপ করে একটা একটা দিতাম। কি লিখছি এটা? 3.5 কেন? 3.6 হবে, এখন 3.7, তার মানে আমাদের এখানে এখানের মধ্যে ফিচার্সের পরে সার্ভিস। থ্রি পয়েন্ট এইট হবে সার্ভিসের পরে অ্যাবাউট। আবার অনেক সময় ভুল প্রান্তি আছে এরপরেও অ্যাপ্রুভ করে দেয়, এটা রিভিউয়ারের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? এটা রিভিউয়ারের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। রিভিউয়ার যদি ভালো মুডে থাকে অনেক সময় ভালো ডিজাইনও রিজেক্ট করে দেয়, ঠিক আছে? আবার রিজেক্ট করে দেয়, আবার দেখা গেছে ইনভার্টার সাপোর্টে মেল দিলে আবার ঠিক আছে অ্যাপ্রুভ করে দেয়। মানে এগুলো আসলে ডিপেন্ড করে অনেক সময় অনেক কিছুর উপরে। সার্ভিস, তারপরে সার্ভিসেস হলো, তারপরে আমরা দিব হচ্ছে সার্ভিসের পরে অ্যাবাউট। ভাইয়া পারফেক্ট হলে ওটাই ভালো। হ্যাঁ, এখন মিসিংটা করবেন কেন, এটাই তো কথা। মানে এখানে আধা ঘন্টা সময় যাবে, এই জন্য করা যাবে না তো, মিসিং করাটাই যাবে না। আচ্ছা, আমরা কি অ্যাবাউট তো লিখলাম, কি করলাম এতক্ষণে? অ্যাবাউটের মধ্যে দেখতেছি লেখা আছে, আমরা এখানের মধ্যে 3. ও, এইটা হবে অ্যাবাউট, 3.8 হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউটের পরে কি আছে? কজেস। আপনাদের নেক্সট ক্লাস আবার রবিবারে, ঠিক আছে? 3.9 কজেস। তারপরে যাব হচ্ছে কজেসের পরে ভলান্টিয়ার্স। আচ্ছা, একটু অন্যভাবে করি। ভলান্টিয়ার্স, তারপর হলো ব্র্যান্ড, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে দিতে থাকি। ফন্ট সাইজটা আসলে খুব বেশি দরকার নেই, এটা দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট না। সিটিএ, ওকে। আমরা কোন পর্যন্ত করছি? সেটা হলো থিমের কজেস পর্যন্ত করেছি, ওকে। তাহলে কজেস পর্যন্ত হলো 9 নাম্বার। তাহলে কজেসের পর হলো ভলান্টিয়ার্স, তাহলে ভলান্টিয়ার্সটা হলো 10 নাম্বার। আচ্ছা, ভলান্টিয়ার্সের পরে হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড হলো 11।
ব্র্যান্ড হলো 11 নাম্বার। ব্র্যান্ডের পর হলো ফ্যাক্ট, ফ্যাক্ট হলো 12। ফ্যাক্ট 12 নাম্বার। ফ্যাক্টের পরে হলো সিটিএ, সিটিএ হলো 13 নাম্বার। এইভাবে করলে একটু তাড়াতাড়ি আগাবে, ঠিক আছে। সিটিএ একবারে সবগুলা মার্কিং করে তারপরে সিরিয়াল অনুসারে খালি নামগুলো বসাবেন। সিটিএর পরে হলো ইভেন্ট, ইভেন্ট হলো 14। এটা দেই নাই। ইভেন্ট 14। ইভেন্টের পরে হচ্ছে টিম, টিম হচ্ছে 15। তারপরে হলো টিমের পরে হলো কন্ট্যাক্ট ফর্ম, 16 নাম্বার। এটা কন্ট্যাক্ট ফর্ম। হয়েছে স্টেপ, স্টেপ হয়েছে 17। স্টেপ 17। তারপরে হচ্ছে জয়েন, জয়েন এখানে হচ্ছে 18। টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল হলো 19। তারপর এটা হচ্ছে 19 টেস্টিমোনিয়াল পর প্রাইজিং, প্রাইজিং হলো 20। আচ্ছা, প্রাইজিং হলো 20। তারপর তারপর হলো ফন্ট সাইজ, এটা দরকার নেই। সো এই যে আমরা এখানে দিলাম এটা, তার মানে আমাদের এখানে সেকশনের কাজ শেষ। তো সেকশনের পরে হলো ব্লগ। তো ব্লগের মধ্যে আমাদের একটাই আছে, তাহলে তো আমাদের কাজটা ইজি হয়ে গেল। ব্লগ এটা হবে হলো 21। আমরা ব্লগের মধ্যে গিয়ে আপনারা ব্লগের ক্ষেত্রে আরও কিছু করতে পারেন, যেমন ব্লগ ডিটেলস, ব্লগ সাইড বার, এভাবে কিন্তু আলাদা আলাদা করে করতে পারেন। হ্যাঁ, আমি ক্লাসের মানে ক্লাস নেওয়ার ধান্দায় অনেক সময় অনেক ফাইল হয়তো বাড়ায় নাই। ব্লগের ক্ষেত্রে কিন্তু ব্লগের সাইড বার বাড়াতে পারেন, ব্লগের ডিটেলস দিতে পারেন, ঠিক আছে। এরকম করে ফাইল সংখ্যা বাড়াতে পারেন, তাহলে একটা ফাইল কমবে, মানে ফাইলগুলো স্ট্রাকচার ছোটো ছোটো হবে আর কি। যত ছোটো ছোটো করে ভাগ করতে পারেন ততই আপনার জন্য ভালো হবে ম্যানেজেবল করা। আচ্ছা, ব্লগের ক্ষেত্রে 3.21 একটু ফেলে দিয়ে নিই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপরে হলো ব্লগের ক্ষেত্রে ফুটার, ফুটার 3.22 ফুটার।
অবশেষে আমাদের এটা শেষ হলো। আচ্ছা, এখন দেখেন এটা আসলে ও আচ্ছা, মাথায় এখন মানে হয়ে গেছে তো, সার্কেলের মতন এটা ঘুরতেছে, মানে পয়েন্টিং গুলা, বুঝছেন? আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন মাথা হয়ে গেছে, লোড হয়ে গেছে। আচ্ছা, এখন হ্যাঁ, মানে সিরিয়াল মেনটেন করে একটা জিনিস, ফোল্ডার বাই ফোল্ডার, এগুলো একটু ডিফিকাল্টি, মাথার মধ্যে আলাদা রকমের একটা দেখবেন হয়ে যায়, যে চক্কর দিলে যেরকম ঘুরে না এরকম মনে হয়। আচ্ছা, এখন ঘটনা যে ঘটলো, এখন রিভিউয়ার কিভাবে চেক করতে পারে এটা একটু দেখেন। কারণ রিভিউয়ার তো এসসিএসএস এর ভিতরে এসে সেইভাবে চেক দিবে না, সে এরকমও করতে পারে। আমাদের তো এটা তো রেন্ডার হবে স্টাইল ডট সিএসএস এর মধ্যে, এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে দেখেন আমরা ওইখানে যা যা কাহিনী করছি এখানে কিন্তু ক্রমানুপাতিকভাবে এখানে রেন্ডার হয়েছে, এই যে দেখছেন এগুলো রেন্ডার হয়েছে। এবং এখন ধরেন একটা ইউজার, মনে করেন একটা বায়ার আমাদের এই এইচটিএমএলটা কিনলো, কেনার পরে সে ভাবছে যে এখন সাস যে ইউজ করতেছে তার আসলে মেনলি সুবিধাটা কি, এটাও আমাদের একটু করতে হবে। শুধুমাত্র যে যে আসলে সেই টাইমটা একটা সাস পাইলো, ভেরিয়েবল পাইলো, শুধু তো এটার জন্যই তা না। এখন এইটার মধ্যে সে ধরেন কোনো একটা জিনিস এডিট করবে, ধরেন সে যদি সাসের মাধ্যমে এডিট করে তাহলে তো ইজিলি সে যাবে গিয়ে এসসিএসএস ফোল্ডারের মধ্যে যাবে, গিয়ে এখানের মধ্যে লেআউটের মধ্যে যাবে, এখানের মধ্যে গিয়ে যেটা খুশি সেটা সে এডিট করতে পারবে। কিন্তু যেই লুকে যেই বায়ার মনে করেন এই সাসটা ধরেন ইউজ করবে না, বুঝতে পারছেন, যে সাস ইউজ করবে না, সে হয়তো বা সাস বুঝে না বা পারে না, তখন তো সে সিএসএস এর মাধ্যমে এডিট করবে, তাই না? কারণ দিন শেষে তো এইটা মেইন, মানে সাস ফোল্ডারটা যদি আমরা এখন ডিলিটও করে দিই, তবু তো আমাদের মানে এরকম না যে সাস ফোল্ডার ডিলিট করে দিচ্ছি বিদায় যে কাজ করতেছে না, বিষয়টা এরকম না। সাস ফোল্ডার ডিলিট করে দিলে তো আমাদের এই স্টাইল সিএসএস তো থাকবে। এখন সে যদি সাস ডিলিট করে দেয় আর এই স্টাইল সিএসএস এর মধ্যে কাজ করতে চায়, তাহলে এখানে দেখেন আপনার অলমোস্ট মনে করেন কত লাইন সিএসএস হয়েছে, 5700 লাইন সিএসএস মনে করেন আপনার টেমপ্লেট থেকে হয়ে গেছে। এখন সে ধরেন একটা কন্ট্রাক্ট ফর্মের একটা সিএসএস চেঞ্জ করবে বা বাটনের একটা সিএসএস চেঞ্জ করবে। এখন সে কি যায় এইভাবে খুঁজবে যে কোথায় বাটন আছে, কোথায় কি আছে, কোথায় বাটনের মার্জিন দিচ্ছি, প্যাডিং, এইভাবে খুঁজে কি সে এডিট করবে? সে তো ভালো মানের ডেভেলপার নাও হতে পারে, সে তো ইন্টারমিডিয়েট টাইপের ডেভেলপার হতে পারে, মাথায় রাখবেন। এখন সে যদি আইসা এইভাবে খুঁজে তাহলে কি ভাই মানে একজ্যাক্টলি সে কি জিনিসটা পাবে, মানে তার জায়গা মতন পাবে? সে ইন্সপেক্ট করে সিএসএস নাও বুঝতে পারে। সে ওই যে কই গেল আমাদের এটা, ওই যে উই হেল্প মনে করেন আমাদের এই বাটনের মধ্যে আমরা একটা সিএসএস দিতে চাইবো, সাসের মধ্যে তো সুন্দর করে এখানে বলাই আছে কত নাম্বার লাইন কত কি। সাস যদি ইউজ না করে, যদিও এখানে আমাদের লাইন নাম্বার বলা থাকবে, কিন্তু সবাই যে এইভাবেই দেখবে বিষয়টা এরকম না। সে মনে করেন এরকমও করতে পারে যে সে এই প্রাইজিং এর সিএসএসটা ফেলে দিবে। মনে করেন যেই লোকে এই টেমপ্লেটটা কিনবে সেই লোকে ওয়েবসাইটের মধ্যে কোনো জায়গার মধ্যে তার প্রাইজিং এর কোনো কিছু দরকার নাই, মানে প্রাইজিং টেবিলের একটা আমরা বানাইছি না, সেকশন বানাইছি, ওইটার দরকার নাই। মনে করেন সে এটার মধ্যে এই টাইপের কোনো সেকশন সে ইউজ করবে না, বা ইভেন্টের কোনো পার্টি সে থিমের মধ্যে রাখবে না, তখন তো অবশ্যই কি করবে, হতে পারে সে যদি ভালো ডেভেলপার হয় তখন এই ইভেন্টের সিএসএসগুলো ফেলে দিতে চাইবে, রাইট? এখন ইভেন্টের সিএসএসগুলো যদি ফেলে দিতে চায় তখন সে কিভাবে ফেলবে? এইভাবে খুঁজে ফেলবে? এইভাবে খুঁজবে না। কিভাবে খুঁজবে দেখেন, সে যদি চায় যে ইভেন্টের সিএসএস ফেলে দিবে বা টিমের কোনো সিএসএস সে রাখবে না, তাহলে এটা কপি করবে, ফাইন্ড ইন করে এডিট করবে, দেখেন এখানে চলে আসছে, খেয়াল করে দেখেন এক ক্লিকে কিন্তু জায়গা মতন চলে আসছে। এখন আমি যদি আবারই যাই, আমি যদি ভাবি যে আমি স্টেপের কোনো সিএসএস রাখবো না আমার থিমের মধ্যে, আমি স্টেপের কোনো সেকশন রাখবো না, তাহলে এখানের মধ্যে সে এখন ধরে কি করবে, এই স্টেপগুলা ধরবে, এই যে এই পর্যন্ত কমেন্ট করা আছে সুন্দর করে, এটা সুন্দর করে এখানে ধরে এটা এখান থেকে ডিলিট করে দিবে, এই যে এইটা জিনিসটা ডিলিট করে দিবে। তাহলে তার এই সিএসএসটা কি হলো, আর রেন্ডার হলো না তার ব্রাউজারের মধ্যে, ঠিক আছে? এখন আপনার রিভিউয়ার আপনার টেমপ্লেটটা যখন রিভিউ করবে তখন আপনি এই জায়গার মধ্যে মনে করেন যেটা পিটা ছোটো হাতের মনে করেন লিখছেন, পিটা ছোটো হাতের মনে করেন লিখে রাখলেন, হ্যাঁ। এখন দেখি তো এটা দিয়ে আসলে সার্চ করলে পাই কিনা কোনো কারণে, বা বানান ভুল করে রাখছেন। আচ্ছা, এখানের মধ্যে ধরেন এই যে এই দিয়া এটা করা আছে, তো আমরা যদি
ম্যাচ কেসেস যদি ম্যাচ করে দেই, মানে শুধুমাত্র এই যেই নামে আমরা দিছি, মনে করেন যেই নাম আমরা দিছি শুধুমাত্র সেই নামটা দিয়েই সার্চ করবে। এখানে তো মনে করেন এই নামে থাকলে বড় হাতে ছোট হাতে থাকলে অনেক সময় সার্চ করলে পায় না, দেখেন এটা কিন্তু পাচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু যদি অ্যাকুরেট নাম না হয় তাহলে কিন্তু পাবে না। এই যে এখন যদি আমরা অ্যাকুরেট নাম দিয়ে সার্চ করি এই যে পাচ্ছে। আবার মনে করেন আপনার এখানের মধ্যে কোনো কারণে 3.13 এরকম লিখে রাখছেন ভুলে, আমি যেমন কিছু কিছু জায়গার মধ্যে ভুল লিখছিলাম, এরকম করে রাখছেন, তখন কি সার্চ করলে পাবে? পাবে না তো। এই যে এখন মনে করেন রিভিউয়ারে এমন একটার মধ্যে এই আন্দাজে এসে চেক করলো যে জিনিসটা আপনার ওইখানের মধ্যে নেমিংয়ের সাথে এখানে নেমিংয়ের কোনো মিল নাই, বা এইখানের মধ্যে দিয়ে রাখছেন ঠিকই বাট এটা আসলে ওই নিচের কোনো পার্টের সাথে কোনো কিছুর সাথে কানেকশন দেওয়া নাই, তখন আপনার আইটেমটা সফট রিজেক্ট খাওয়া যাবে। বুঝতে পারছেন বিষয়টা কিভাবে চেকিং হবে? আপনার এই জিনিসটা এসে এখানে একটা চেকিং দিয়ে দিবে, হ্যাঁ। এবং আপনার এইগুলো আসলে একটা রিভিউয়ার দেখেই বুঝবে যে আপনি আসলে ভুল করছেন না সঠিক করছেন, এটা দেখেই বুঝবে। তারা ভাই এগুলা রিভিউ করতে 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 অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন? তারা সিরিয়াল মেনটেনটা দেখেই বুঝে যাবে যে আপনি আসলে কাজটা কিভাবে করছেন না করছেন, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা সম্বন্ধে কারো কোনো মানে কোশ্চেন আছে যে একবারে বুঝেন নাই এটা আসলে কিসের জন্য এতক্ষণ ধরে বকবক করলাম, এটা বলেন যে এটা আসলে কি বুঝেন, মানে ক্লিয়ার তো বিষয়টা আসলে এই জিনিসটা কেন ইউজ করতে হয়? এটাকে বলা হয় সিএসএস এর ইন্ডেক্সিং। এটা ইনভার্টার থিমে থিম ফরেস্টে শুধু না, অন্যান্য মার্কেটেও টেমপ্লেট অনুসারেও দরকার হয়। হ্যাঁ, মানে প্রিমিয়াম টেমপ্লেট বানাতে গেলে আপনাকে এই ইন্ডেক্সিংগুলো আপনার লাগবেই, বুঝতে পারছেন? মানে সিএসএস এর কমেন্টসিংগুলো আপনার লাগবেই। যদি আপনার ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করেন এগুলো খুব বেশি দরকার নেই। বলেন। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, এই জন্যই এটা করা হয়। এবং শুধুমাত্র এইটা না, আমরা যদি আমাদের অন্য কোনো টেমপ্লেটের মধ্যেও যদি আপনাদেরকে দেখাই, দেখবেন যে এসসিএসএস এর মধ্যে গেলে এই যে আমাদের থিমের মধ্যে গেলে এই দেখছেন সেম, খেয়াল করছেন? এগুলো প্রত্যেকটা, এটা শুধুমাত্র এরকম না যে আপনাদেরকে দেখাইছি তাই দেখাইতেছি, এটা প্রত্যেকটা টেমপ্লেটের ক্ষেত্রেই করতে হবে। হ্যাঁ, এরকম মানে লাগবেই, এটা ছাড়া হবে না, ঠিক আছে? এই আর কি, আজকে থাকুক, মোটামুটি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো এটাও একটু বলে দেই। নেক্সট ক্লাসে আমরা ফেড অ্যানিমেশন যেগুলো, স্ক্রলিং অ্যানিমেশন যেগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করার ট্রাই করব। এবং এই যে কিছু কিছু জায়গার মধ্যে দেখেন, এবং আমরা একটা ওভারভিউ চেক দিব যে কোনো জায়গার মধ্যে সেম টেক্সট আছে নাকি। এই যে দেখেন এখানে এডুকেশন, হ্যাঁ, কি কি কারণে সফটওয়্যার আসতে পারে এগুলো বলবো, এবং ফেড অ্যানিমেশনগুলো আমরা করব। করে নেক্সট ক্লাসে আমরা হয়তো আর মনে হয় কিছু 2-1টা ক্লাসের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে আমি ওয়ার্ডপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়তো 2-1-এর মধ্যে দিয়ে দিব। আপনারা যারা ভর্তি হতে চাইবেন তারা ভর্তি হয়ে যান, বাট আপনাদের জন্য এক্সট্রা করে আমি দিয়ে রাখবো, মানে কিছু ডিসকাউন্ট করে রাখবো। আপনারা যারা এখন এক্সিস্টিং আছেন তাদের জন্য আমি এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে কেউ কিছু বলবেন? বলেন, ফাইলটা দেন। আচ্ছা, কোন জায়গার মধ্যে এইটা কি রেসপন্সিবিলিটি আসতেছে? এটা জি ভাই, 580 বা 600 এরকম একটা রেসপন্সিবিলিটি। স্যার 580 দেন দিচ্ছি। আপনার এখানে নেই কিন্তু আমার এখানে থাকতেছে না, কারণ কি? এটা হয়তো আপনার ব্রাউজারের কোনো কিছু কারণে আসতেছে, বুঝতে পারছেন? আপনি ব্রাউজার চেঞ্জ করে দেখেন তো। ভাই ক্রমে ঠিক আছে ভাই, মানে ফায়ারফক্স একটু এরকম হচ্ছে। কিন্তু আমার এখানে তো এরকম কিছু নাই। এটা কি আপনার কোনো মানে এই যে থাকে না অনেক সময় ক্লিক করলে একটা একটা হয়ে থাকে, একটা বর্ডার হয়ে থাকে, এরকম টাইপের কিছু দেখি ক্রমে দেখি। ক্রমে ঠিক আছে আমার। আমি তো আপনার সেম ফাইলটা নিলাম।
উইথ 100% কেটেও তো দেখলাম। এইভাবে বলতে আপনার এখানে আসতেছে না, কিন্তু অথচ আমার এখানে আসছে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? আপনার কম্পিউটার থেকে কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন দেখার জন্য, দেখানোর জন্য? দিতে পারবো না। আচ্ছা তাহলে শেয়ার দেন একটু দেখি। কিন্তু এটা তো আসলে কোনো বর্ডার থাকার কথা না, দেখি কোনো বর্ডার বা কিছু রাখছেন কিনা। এখানে তো কোনো বর্ডার নেই, বর্ডারটা কীভাবে আসলো? কি হয় না? হ্যালো, হ্যাঁ না শেয়ার, হ্যাঁ হয়েছে। হ্যাঁ এখন দেখান দেখি। এই যে স্যার দেখেন, এই সাইডে ইনস্পেক্ট 11 করেন দেখি। যদি আমি ডেট ইন্ডেক্সটা উঠাই দেই, তাহলে ধরেন যে চলে যাইতেছে। ট্রেডিংসের সাথে রিলেশন না, এটা নিচের এরিয়ার মধ্যে, এরিয়ার ফুল এরিয়ার মধ্যে আসছে, তাই তো? জি জি ভাই, ফুল এরিয়ার মধ্যে। নিচের সেকশনে নাই, নিচের সেকশনে নাই, নিচে আসেন দেখি। আর যদি নিচেও আসে, এই যে ও শুধু একটা সেকশনে। এখানে এখানে এই যে স্ক্রল বারটা কাটেন, মানে যে এটা এই যে নিচের যে আপনার ব্রাউজারে অ্যাডনটা কাটেন, হ্যাঁ এটা কাটেন, এটা কাইটে দেন, কাইটে দেন একদম। আর এই যে উপরে যে 1600 এখানে আপনি দেন 500 এরকম কিছু একটা। নিচেও কোনো স্ক্রল বার নেই, তাই না? তাহলে এটা কোড থেকে আসতেছে। এটা আপনি ব্রাউজার চেঞ্জ করেন দেখি। নিচে আসে, এটা কোনো ইস্যু না, এটা এটা কোনো ইস্যু না। আর এখানে এটা না ভাই, ক্রোমের সমস্যা হয় নাই। এটা কোনো ইস্যু না, এটা হয়তো আপনার কোনো ব্রাউজারের কোনো কিছু কারণে এটা হইতেছে। বাট এটা ইস্যু হলে আমার এখানে দেখাতো, বুঝছেন? এটা এরকম কোনো ইস্যু না। হ্যাঁ জি ভাই। এটা যদি ইস্যু থাকতো তাহলে আমার এখানে দেখাতো, হয়তো বা আপনার ব্রাউজারের কোনো কিছুর কারণে এটা হচ্ছে, বাট এরকম আমার এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, তাহলে রেসপন্সিভ করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকেন। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে, কেউ মিস দিন না। হ্যাঁ ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।